আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যে তালাকের পরে পুনরায় বিয়ে করার নিয়মটা কি। এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো তালাকের পরে আবার স্বামী স্ত্রী যদি পুনরায় সংসার করতে চায় সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। যদিও এই বিষয়টা অনেক বড়, তারপর আমি চেষ্টা করব খুব সংক্ষেপে এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে এবং আপনাদেরকে জানাতে যে আসলে একটা তালাক হওয়ার পরে আপনি কিভাবে পুনরায় স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারবেন। তো এইখানে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কয়েকটি ব্যাখ্যা রয়েছে। একটা হলো আমাদের শরিয়া ব্যাখ্যা, আবার আরেকটা হলো আমাদের যে দেশের প্রচলিত আইন রয়েছে সেই আইনে আরও একটা ব্যাখ্যা রয়েছে। তো আমাদের বাংলাদেশে, যেহেতু আমি একজন আইনজীবী, তো আমি বলবো যে বাংলাদেশে এ বিষয়ে দুইটা ল রয়েছে। সেগুলো মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স অ্যাক্ট 1961 এবং মুসলিম ম্যারিজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974। তো এই দুইটা আইনের বলে সাধারণত আমাদের দেশে যে বিবাহ এবং তালাক সংক্রান্ত যে সমস্ত বিধান রয়েছে সে সমস্ত বিধানগুলো এই আইনে আলোচনা করা হয়েছে। তো এখন যদি আপনারা স্বাভাবিকভাবে, আমরা যদি খুব সংক্ষেপে বলি, ধরুন আপনি কোনো আইনজীবী অথবা কোনো কাজীর অফিসে আপনি আপনার স্ত্রীকে অথবা আপনি আপনার স্বামীকে একটা তালাকের নোটিশ দিয়েছেন, একটা তালাকের ফাইল করেছেন। ফাইল করার সাথে সাথে আপনাকে কি করবে, আপনাকে সাধারণত উক্ত কাজই আপনাকে প্রথমে তো আপনাকে এক তালাক মৌখিকভাবে উচ্চারণ করাবে এবং পাশাপাশি একটা নোটিশ তিনি তৈরি করে নেবেন আগেই। তো এই তৈরি করে নেওয়ার পরে আপনাকে সাধারণত একটা মৌখিকভাবে একটা তালাক উচ্চারণ করানোর পরে সেই নোটিশগুলো আপনার সংশ্লিষ্ট সালিসি পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রেরণ করবেন। আরেকটা স্বামী হলে স্ত্রীর কাছে এবং স্ত্রী হলে স্বামীর কাছে একটি নোটিশ প্রেরণ করবেন। এখন এই নোটিশ প্রেরণ করার পরে, এই তালাক দেওয়ার পর 1 মাস পরে, 2 মাস পরে আপনারা চিন্তা করলেন কি যে আপনাদের ভেতরে যেই ভুল বোঝাবুঝি ছিল সেই ভুল বোঝাবুঝিগুলো আপনারা ভুলে গিয়ে আপনারা সেই ভুল সংশোধন করে আপনারা এখন চাচ্ছেন যে পুনরায় আবার আপনারা স্বামী স্ত্রী হিসেবে সংসার করবেন। যদি এরকম হয় তাহলে আপনার সেই সাথে সাথে আপনারা যার কাছে তালাকের ফাইল করেছেন, যেই কাজীর কাছে, তার কাছে আপনারা পুনরায় যাবেন। যাওয়ার পরে আপনারা সেই তালাকটা আপনারা প্রত্যাহার করে নেবেন। কাজী সাহেব আপনার সেই তালাকটা আপনাকে প্রত্যাহার করে দিবে। এক্ষেত্রে আবার নতুন করে আপনাকে পুনরায় বিয়ে করতে হবে না। আপনাদের সেক্ষেত্রে পুনরায় পূর্বের বিয়েটাই বলবৎ থাকবে। তো এই ছিল প্রথম স্টেজ। তো আমি দ্বিতীয় স্টেজের কথা বলবো। যদি এমন হয় যে উক্ত তালাকের নোটিশ 3 মাস অতিক্রান্ত হওয়ার পরও যদি আপনাদেরকে এই পুনরায় সংসার করতে চান সেক্ষেত্রে কি হবে। তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে সেটা হলো যে দেখলেন যে আপনি তালাকের ফাইল করেছেন, সেক্ষেত্রে আপনারা 1 মাস, 2 মাস, 3 মাস, 3 ইদ্যতে আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না বা তালাকটা প্রত্যাহার করেন নাই। তখন আপনারা চিন্তা করলেন যে আমরা তো এখন 3 মাস পার হয়ে গেছে, 5 মাস, 6 মাস, তখন আপনারা অনুধাবন করলেন যে না, আমরা যে তালাকটা দিয়েছি তালাকটা আমাদেরকে দেওয়া ঠিক হয় নাকি, আমরা সেই তালাকটা এখন প্রত্যাহার করে অথবা নতুন করে বিবাহ করতে আমরা চাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে হলো আপনি সাথে সাথে আপনি যেহেতু পূর্বের তালাকটা আপনি ফাইল করেছেন এবং সেখানে 3 ইদ্যত ওভার হয়ে গেছে এবং 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, সেই সময়ের মধ্যে আপনি আপনার তালাকটা প্রত্যাহার করেন নাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেক্ষেত্রে নতুন করে নতুন দেনমোহর দিয়ে আপনাকে সেই পুনরায় বিয়ে করতে হবে। বিয়ে করলে আপনাদের এখানে আইনি কোনো বাধা নাই, যদি না আপনারা উভয়ই কোনো জায়গায় নতুন করে বিয়ে শাদী না করেন। তো এই ছিল আজকের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। তারপর এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে থেকে যদি আপনাদের আরও কোনো কিছু আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।